বিভাগীয় প্রধান, গাইনি এবং অবস্টেট্রিক বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। আমি গত 12 বছর ধরে ইনফার্টিলিটি এবং আইভিএফ নিয়ে কাজ করছি। বর্তমানে কাজ করছি চিফ কনসালটেন্ট হিসেবে গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে। আমাদের পেশেন্টদের অনেকে পেশেন্টরা আসে, তাদের থাকে যে তাদের বিয়ে হয়েছে 1 বছরের বেশি ধরে, তারা চেষ্টা করছে, হয়তো প্রেগনেন্সি আসছে না, তখন আমাদের কাছে যখন আসেন তখন তাকে আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বলি। আর এমন যদি হয় যে তার কখনো হয়তো একটি বাচ্চা আছে, সেটা বাচ্চাটা অনেকদিন, বাচ্চা হওয়ার পরে তারা হয়তো চেষ্টাই করছে, আবারও চেষ্টা করছে 1 বছরের বেশি সময় ধরে, বাচ্চা আছে অথবা কোনো অ্যাবর্শন আছে অথবা কোনো একটোপিক প্রেগনেন্সির হিস্ট্রি আছে, কিন্তু তারপরে তারা 1 বছরের বেশি সময় ধরে চেষ্টা করছেন, প্রেগনেন্সি আসছে না, তখন তাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলি। তো আমাদের যে প্রেগনেন্সি বা ইনফার্টিলিটি পেশেন্টরা আসে, তাদের মধ্যে অনেকের প্রশ্ন, দেখা যায় স্বামী আসেইনি, শুধু স্ত্রী এসেছেন তার শাশুড়ির সাথে বা তার অন্যান্য আত্মীয়ের সাথে, স্বামী আসেনি কেন? ওর তো কোনো অসুবিধা নাই, আমারই মাসিক দেরি দেরি করে হয়, আমারই অসুবিধা। আসলে এই কথাগুলি ঠিক না। হ্যাঁ, আমরা কিন্তু একদম দুজনের মিনিমাম 2-3টা টেস্ট ছাড়া আমরা কিন্তু ওষুধ দেওয়ারই আমাদের অধিকার নাই, ওষুধ দেওয়াই উচিত না। হ্যাঁ, অনেক সময় রোগী জোরাজোরি করে, হয়তো না ঠিক আছে মাসিকের সময় হয়ে গেছে, পরে আর সময় নেই, আপনি শুরু করেন, এর 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে আমি চিকিৎসা আমরা রিপোর্ট দেখাবো। তো এই ব্যাপারগুলি ঠিক না যে স্বামী সবকিছু ঠিক আছে সুতরাং আমারই অসুবিধা। আবার অনেক সময় স্বামীরা মনে করেন যে আমারই অসুবিধা, আমি হয়তো স্বামীর কিছু একটা উইকনেস আছে, মেলামেশায় কোনো অসুবিধা হয় বা সে সময় পায় না, অনেক ব্যস্ত থাকে, এইসবের জন্য তার স্বামী স্ত্রী মেলামেশা করাই হয় না। তখন স্বামী বলে থাকে, জানে স্ত্রীর তো সবকিছু ঠিক আছে, ওর মাসে মাসে মাসিক হচ্ছে, আমারই অসুবিধা। আসলে কিন্তু এই পেশেন্ট কিন্তু দুজন, আমাদের পেশেন্ট কিন্তু ইনফার্টিলিটি পেশেন্ট মানে কিন্তু 2 জন, অর্থাৎ 2 জন পেশেন্ট আমাদের সামনে আসবেন, 2 জনের আমরা হিস্ট্রি নেই, 2 জনের আমরা শারীরিক পরীক্ষা করি অর্থাৎ চেক আপ করি, তারপরে 2 জনের আমরা পরীক্ষা নিরীক্ষা যে ইনভেস্টিগেশন সেগুলো 2 জনের করি, এবং তারপরে 2 জনের মিলিতভাবে চিকিৎসা দেওয়া হয়। প্রথম যদি 2 জনের কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে হয়তো নারীকে মানে ফিমেল পার্টনারকে দেওয়া হয়, আর যার যেটা সমস্যা আছে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। অর্থাৎ বন্ধাত্ব কিন্তু কোনোদিনও একজনের সমস্যা না। হ্যাঁ, আমাদের যেই ইনফার্টিলিটির যেই পেশেন্টগুলো আসে তাদের মধ্যে শতকরা 40 জন হচ্ছে ফিমেল পার্টনার অসুখ থাকে, শতকরা 40 জনের হচ্ছে মেল পার্টনার অসুখ থাকে, 10 জনের হচ্ছে উভয়েরই সমস্যা থাকে, আর 10 জনটা হচ্ছে আননোন, কোনো সমস্যা নাই অথচ প্রেগনেন্সি আসছে না। তো সেই জন্য বলছি যে কখনোই এটা সম্ভব না যে একজনের জন্য হয় না, 2 জনকেই আমাদের দেখতে হবে। সুতরাং আমাদের রোগী কিন্তু 2 জন, এই ক্ষেত্রে অবশ্যই 2 জনের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে চিকিৎসা দেওয়ার কথা আমাদের, একজনকে না। ধন্যবাদ।